দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো আচরণ বিধি নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে আচরণ বিধিমালা আছে সেই আচরণ বিধি নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই আচরণ বিধিতে প্রার্থীরা কি করতে পারবেন, কি করতে পারবেন না, নির্বাচনের আগের সময়টাতে তারা কি করতে পারবেন, প্রচারণা শুরু হলে তারা কি করতে পারবেন সেটি আমরা দেখব। আমরা যদি দেখি যে নির্বাচন পূর্ব সময়ে কি কি জিনিস তাদেরকে অনুসরণ করতে হবে প্রার্থীদেরকে, বিশেষ করে নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার দেওয়া বা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যাবে না। প্রার্থীরা কোনো সংবর্ধনা গ্রহণ করতে পারবেন না। নতুন প্রকল্প অনুমোদন বা সরকারি তহবিল থেকে অনুদান অবমুক্ত করা যাবে না। সরকারি ডাকবাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস বা সরকারি কার্যালয় নির্বাচনী কাজে ব্যবহার বা অবস্থান করা যাবে না। এরপর জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠানের বিষয়ে বলা আছে ধারা 6-এ সকল প্রার্থীর সমান অধিকার থাকবে এবং কেউ প্রতিপক্ষের প্রচারণায় বাধা দিতে পারবে না। জনসভা কিংবা পথসভার জন্য 24 ঘন্টা পূর্বে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন স্থানে সভা করা যাবে না। গোলযোগ সৃষ্টি হলে আয়োজকরা পুলিশের শরণাপন্ন হবে। বিদেশে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, এটি বলা আছে নির্বাচনের আচরণ বিধিতে। এরপর প্রচার সামগ্রী ব্যবহার ও নিষেধাজ্ঞার যে ধারা 7, 11 এবং 12 সেখানে কি বলা আছে, কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই নির্বাচন থেকে আচরণ বিধিতে এই ধারাটি যুক্ত হয়েছে। অপচনশীল দ্রব্য যেমন পলিথিন, প্লাস্টিক দিয়ে তৈরি প্রচারপত্র ব্যবহার করা যাবে না। কোনো দালান, দেয়াল, গাছ, খুঁটি বা যানবাহনে কোনো প্রচার সামগ্রী সাঁটানো যাবে না। সকল প্রচার সামগ্রী সাদা কালো হতে হবে, ইলেকট্রনিক মাধ্যম ব্যতীত। ব্যানারের সাইজ হবে অনধিক 10 ফুট বাই 4 ফুট, লিফলেটের সাইজ হবে অনধিক A4 সাইজ, ফেস্টুনের আকার হবে অনধিক 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি। প্রার্থী ও বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। দেয়ালে লিখে বা এঁকে প্রচারণা চালানো যাবে না। প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। এরপর যানবাহন, মিছিল ও শোডাউনের বিষয়ে বলা আছে বাস, ট্রাক, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল বা শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ। সকল প্রকার মশাল মিছিল নিষিদ্ধ। হেলিকপ্টারে কেবল যাতায়াতে ব্যবহার করা যাবে হেলিকপ্টার, কিন্তু লিফলেট বিতরণ বা প্রচারের কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী সহ 5 জনের অধিক যেতে পারবেন না। কোনো মিছিল করা যাবে না দাখিলের সময়। নির্বাচনী প্রচারণা ও ভোট গ্রহণের সময় ড্রোন ব্যবহার একেবারেই নিষিদ্ধ। দেখছেন ভোটের ট্রেন। এর বাইরে প্রচারণায় আরও যে বিষয়গুলো যুক্ত করা আছে, বিশেষ করে ক্যাম্প, বিলবোর্ড ও মাইকের ব্যবহার সম্পর্কে বলা আছে সড়কে বা জনগণের স্থানে ক্যাম্প করা যাবে না। প্রতি ওয়ার্ডে 1টির বেশি ক্যাম্প করা যাবে না। ক্যাম্পে খাদ্য বা পানীয় পরিবেশন নিষিদ্ধ। 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না, যার আকার হবে 16 ফুট বাই 9 ফুট। একই সাথে 3টির বেশি মাইক ব্যবহার করা যাবে না প্রচারণায়। মাইক ব্যবহারের সময়সীমা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ের বাইরে মাইক ব্যবহার করতে পারবে না। শব্দ, অর্থাৎ মাইকে যে শব্দ হবে সেই শব্দের মান মাত্রা থাকবে সর্বোচ্চ 60 ডেসিমিল। 60 ডেসিমিলের অধিক হতে পারবে না। প্রচারণার সময় যেটি বলা আছে ভোট গ্রহণের 3 সপ্তাহ পূর্বে, অর্থাৎ 21 দিন পূর্বে কোনো প্রকার প্রচারণা শুরু করা যাবে না। অর্থাৎ আমরা এখন যেই সময়টাতে আছি এই সময়টায় প্রচারণা, সব ধরনের প্রচারণা একেবারে নিষিদ্ধ। আবার সেই প্রচারণাটি ভোট গ্রহণের শুরুর 48 ঘন্টা পূর্বেই সমাপ্ত করে ফেলতে হবে এবং ভোট গ্রহণের 48 ঘন্টা পরে নিজ দায়িত্বে সকল প্রচার সামগ্রী অপসারণ করতে হবে। প্রচারণা আচরণবিধিতে বলা আছে উস্কানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানের প্রচারণার বিষয়ে বলা আছে ব্যক্তিগত কুৎসা রটনা, অশালীন, আক্রমণাত্মক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য দেওয়া যাবে না। মসজিদ, মন্দির, গির্জা বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। অনুমোদিত ব্যক্তি ছাড়া অস্ত্র ও বিস্ফোরক বহন করা যাবে না। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ধারাটি এবারের আচরণ বিধিতে যুক্ত হয়েছে। সেখানে বলা আছে ডিজিটালে প্রচারণা শুরুর পূর্বে অ্যাকাউন্ট আইডি ও তথ্যাদি রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। অসৎ উদ্দেশ্যে বা বিভ্রান্ত করতে এআই ব্যবহার করা যাবে না। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা বা বানোয়ার তথ্য প্রচার করা যাবে না। সত্যতা যাচাই না করে নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার করা যাবে না। বিদেশি অর্থায়নে বিজ্ঞাপন প্রধান বা প্রচার একেবারেই নিষিদ্ধ। দেখছেন ভোটের ট্রেন।
আচরণবিধির আরও কয়েকটি নিয়ম সম্পর্কে আমরা জানব, বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ ও সরকারি সুবিধাভোগী ব্যক্তিবর্গের আচরণের ক্ষেত্রে যেটি বলা আছে, নির্বাচনী কাজে সরকারি যানবাহন, প্রচার যন্ত্র বা কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার করা যাবে না। প্রার্থী বা এজেন্ট না হলে ভোট দেওয়া ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী সরকারি উন্নয়ন কর্মসূচিতে কর্তৃত্ব করতে বা সভায় যোগ দিতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যারা সভাপতি বা সদস্য আছেন থাকলে তারা প্রচারণা শুরুর পূর্বেই তাদেরকে পদত্যাগ করতে হবে যদি তারা প্রচারণায় অংশ নিতে চান। এর বাইরে ভোট কেন্দ্রের পরিবেশ ও অন্যান্য বিষয়ে বলা আছে, নির্বাচনের দিন যেই নিয়ম মানতে হবে শুধুমাত্র নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ও ভোটারদের প্রবেশাধিকার থাকবে। রাজনৈতিক কর্মী বা প্রার্থীর লোক ভোট দেওয়া ছাড়া প্রবেশ করতে পারবেন না ভোট কেন্দ্রে। পোলিং এজেন্ট বা ভোটাররা প্রার্থীর প্রতীক সম্বলিত কোনো পোশাক বা ব্যাজ পরে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। টিভিতে নির্বাচনী সংলাপে অংশ নেওয়া গেলেও ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। সর্বশেষ যেই বিধানটি আমরা দেখব সেটি হচ্ছে আচরণ বিধিমালা লঙ্ঘন এবং শাস্তির যেই ধারা, সেখানে এই লঙ্ঘন এবং শাস্তি কি লেখা আছে আমরা সেটি দেখব। আচরণবিধি লঙ্ঘন হলে সংক্ষুব্ধ ব্যক্তি বা দল নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের কাছে দরখাস্ত করতে পারবে। কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে। প্রার্থী বা ব্যক্তির ক্ষেত্রে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 1,50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে অনধিক 1,50,000 টাকা অর্থদণ্ড। কমিশন সন্তুষ্ট হলে তদন্ত রিপোর্টের ভিত্তিতে লিখিত আদেশ দ্বারা যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে। আমরা মোটামুটি আচরণ বিধিমালায় যা আছে তা আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, ভোটের ট্রেনের এ পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো আচরণ বিধি নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আজকের পর্বে আমরা আলোচনা করছি আচরণ বিধিমালা নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি নিশ্চয়ই নির্বাচনের যেই কয়বার আচরণ বিধিমালা সংশোধিত হয়েছে সব কিছুই দেখেছেন এবং সব কিছু নিয়ে আপনি বারবার প্রতিবেদন তৈরি করেছেন। আপনার কাছে আমার প্রথমত জানার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে আমরা একটু আগে আমরা যেই আচরণ বিধিমালার যেই ধারাগুলো দেখিয়েছি কি করা যাবে কি করা যাবে না, সেক্ষেত্রে এখন তো আমরা যতটুকু জানি যে নির্বাচনের ভোট গ্রহণের 21 দিন পূর্বে 3 সপ্তাহ পূর্বে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না এবং যেটি নির্বাচন কমিশন 22 জানুয়ারির সময় ঠিক করে দিয়েছে। আমরা তো দেখছি এখনও প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভোট চাচ্ছে, বিভিন্ন শোডাউন করছে, পথসভা করছে। এগুলো কি আচরণ বিধিমালা লঙ্ঘন নয়? ধন্যবাদ আপনাকে। এগুলো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন দুটি পদক্ষেপ নিয়েছে। প্রথমত হচ্ছে আচরণবিধির প্রতিপালনের জন্য ঘোষণা দিয়েছে, একই সঙ্গে নির্বাচনে আগাম প্রচার সামগ্রী যেগুলো অর্থাৎ ইতিপূর্বে আপনার সাধারণ সম্ভাব্য প্রার্থী যারা তারা যে বিলবোর্ড লাগিয়েছেন, তারা যে ব্যানার লাগিয়েছেন, ফেস্টুন লাগিয়েছেন বা পোস্টার সাটিয়েছেন সেগুলো অপসারণ করার জন্য বলেছেন। এবং নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে, আমি গত 16 ডিসেম্বর ঢাকার বাইরে দক্ষিণাঞ্চলে বরিশালের দিক গিয়েছিলাম। আমি যাওয়ার পথে দেখলাম যে রাস্তার দুই পাশে এখনও শত শত হাজার হাজার বিলবোর্ড রয়েছে। অর্থাৎ বিলবোর্ডগুলো এখনও রয়েছে, এগুলো তো একটা প্রচার সামগ্রী নির্বাচনে। সেই জায়গাগুলোতে এখানে দুটা বিষয়। প্রথমত হচ্ছেন যারা যেসব প্রার্থীরা এবং বা তার সমর্থকেরা বা তার কর্মীরা এগুলো লাগিয়েছেন তাদের দায়িত্ব ছিল, নৈতিক দায়িত্ব হলো এগুলো করা, আপনার সরিয়ে ফেলা। এগুলো নৈতিক দায়িত্ব না এবং আইনি দায়িত্ব, দুইটা দায়িত্ব, এগুলো সরিয়ে ফেলা। তারা এই জিনিসগুলো সরাননি। হয়তো যাদের বিলবোর্ড লাগানো হচ্ছে তারা কেউ নমিনেশন পেয়েছে, কেউ পাননি। হ্যাঁ, দুটোই আছে আমি দেখলাম। তার মানে হচ্ছে যারা নমিনেশন পাননি কিন্তু তার বিলবোর্ডটা সরাননি, তার ভিতরে এবং যিনি নমিনেশন পেয়েছেন বিলবোর্ড সরাননি, দুজনেই তাদের ভিতরে এতটুকু আইন মানার প্রবণতা দেখা যাচ্ছে না যে উনি ওনার আপনার আচরণবিধিটা প্রতিপালনের যে বাধ্যবাধকতা আছে সেটিকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার বিভাগকে বলা হয়েছে যে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ, পৌরসভা রয়েছে, তাদের অথরিটিকে বলা যে তোমরা আগাম প্রচার সামগ্রীগুলো সরিয়ে ফেলবা। সেই জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 48 ঘন্টা বহু আগে পার হয়েছে, তারপর এগুলো রয়ে গেছে। এখান থেকে কিন্তু দুটা বিষয়, একটা হচ্ছে প্রার্থী বা যারা প্রার্থী হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন তাদের কর্মী সমর্থকরা আচরণবিধি মানছেন না
বা মানেননি, অপরদিকে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারাও এখন পর্যন্ত মানেননি। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আপনার নির্বাচনে যে আচরণ বিধিমালা প্রতিপালন, সেই প্রতিপালন বাস্তবতা নেই। আপনাকে আরও একটি বিষয় বলি, সেটি আরও বেশি ডেঞ্জারাস। সেটা হচ্ছে গতকালকে দুজন সম্ভাব্য প্রার্থী, একটি দলের সাধারণ সম্পাদক এবং আরেকজন হচ্ছে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। তারা দুজন নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তারা নির্বাচন কমিশনারদের কাছাকাছি গিয়ে দেখা করেছেন এবং তাদের আর্জি ছিল, অ্যাপিল ছিল যে তাদের নির্বাচনী এলাকায় যাওয়ার ক্ষেত্রে যেন নিরাপত্তা দেওয়া হয়। এবং একজন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনী এলাকায় গিয়েছিলেন এবং তিনি হেনস্থা হয়েছেন, ফিরে আসতে বাধ্য হয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনের প্রথমত হচ্ছে আচরণবিধি, আরেকটা হচ্ছে প্রার্থীর নিরাপত্তা। সেই দুইটা জায়গায় কিন্তু আমরা এখন অনুপস্থিত দেখছি। ইতিমধ্যে আপনার হাদি সাহেবের উপর যেটা ঘটেছে, উনি একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন, উনিও সেই ক্যাম্পেইনে গিয়েছিলেন। সুতরাং একজন মানুষ অলরেডি কোমায় চলে গেছেন, দুজন মানুষ নিরাপত্তাহীনতা আছেন, এরকম অনেক ঘটনা আছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটা বলি মর্নিং শো দ্য ডে, অর্থাৎ দিনের সূর্য তো বোঝা যায় দিনটা কেমন যাবে, সূর্য ওঠার আলোতে বোঝা যায়। আমরা দেখছি যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু মানুষের আইন মানার প্রবণতা, নির্বাচন কমিশন আইন প্রয়োগের যে সক্ষমতা, সে দুটো জায়গায় এখন পর্যন্ত ঘাটতি দেখা যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এই যেটি আমি একদম স্পষ্ট করে বলছিলাম যে আজকেও আমরা দেখেছি একটি সংবাদ মাধ্যমে নিউজ এসেছে, এনসিপির একজন নেতার প্রচারণা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে প্রচারণার জায়গাটা আসলে এখন আইনিভাবে কোত্থেকে আসলো? প্রচারণা কি করা যাবে এখন, কোনোভাবে করার সুযোগ আছে? আচ্ছা, সেটি বিষয় হচ্ছে এরকম, এই ঘটনা সম্ভবত গতকালকে দুজন সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছেন। প্রথমত হচ্ছে যে আচরণবিধি বলছে যে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, তবে জনসংযোগ করা যাবে। আচরণবিধি বলে জনসংযোগ করা যায়। জনসংযোগে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে প্রার্থী নিজে পরিচিত হতে পারবেন, মত বিনিময় আপনার কুশল বিনিময় করতে পারবেন। এখন এটা একটা চমৎকার বিষয়, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন একই আচরণবিধিতে দুই ধরনের আপনার রেখেছেন। যে একজন প্রার্থী, ধরুন আমি একজন প্রার্থী, আমি মানুষের কাছে যাচ্ছি, আমি পরিচয় দিচ্ছি, ভাই আমি অমুক দলের প্রার্থী, আমি আমার প্রতীক এই, হ্যাঁ আমাকে আপনি একটু দেখেন, দোয়া করেন, আমি ভোট চাইলাম না, কিন্তু এটা তো এক ধরনের প্রচারণা। এটা একটা সাংঘর্ষিক অবস্থা। এটাই বলছি যে ইলেকশন কমিশন এবার যে আইন সংস্কার করেছে, যে আপনার আরপিও সংস্কার করেছে, নির্বাচন পরিচালনা বিধি সংস্কার, আচরণ বিধি সংস্কার, এতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সাংঘর্ষিক আপনার বিধান রয়ে গেছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে এই জনসংযোগ। আপনি একদিকে বলছেন যে প্রচার করা যাবে না 21 দিন আগে, আবার আরেক দিকে বলছেন যে আপনি জনসংযোগ করতে পারবেন। তাহলে জনসংযোগ তো এক ধরনের প্রচারণার অংশই পড়ে। আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছেন 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু করা যাবে। কিন্তু আইন কি বলে? আইন বলছে যে 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, আইন বলছে প্রতীক বরাদ্দ পর প্রচার করা যাবে। অর্থাৎ এক ধরনের আইন ভাঙা হয়েছে, সেখানে এক ধরনের আইন ভাঙা হয়েছে। জি, আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব আচরণবিধির আলোচনা। আলোচনা করছিলাম আচরণ বিধিমালা নিয়ে। যুক্ত আছেন আরএফইডির সাবেক সভাপতি, আরএফইডির সভাপতি কাজী জেবেল। জেবেল ভাই, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এখানে এবারে নির্বাচনে আমরা একটি নতুনত্ব দেখতে পেলাম যে গত নির্বাচন পর্যন্ত প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারতেন, এবার একেবারে পোস্টার নিষিদ্ধ করে ফেলা হয়েছে। আবার বিলবোর্ডের ব্যাপারেও নির্বাচন কমিশন কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। বিষয়গুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। সেটি হচ্ছে যে এবার নির্বাচনে পোস্টার সম্পন্ন নাই, কেউ কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। তো কী ব্যবহার করতে পারবেন? উনি আপনার ব্যানার ব্যবহার করতে পারবেন। সেটি এবার রেক্সিন জাতীয়, এই জাতীয় প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না। সেখানে ব্যবহার করতে পারবেন আপনার কাপড় এবং পাটের তৈরি যে আপনার আছে চট বলে, সে চট। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার কাপড়ের তৈরি যে ব্যানার, আসলে আমাদের একসময় দেশে কাপড়ের মানে আর্টিস্ট যারা ছিলেন, হ্যাঁ সেই আর্টিস্টের একটা আর্ট ছিল, এখন কিন্তু কালের পরিক্রমে সেটা হারায় গেছে। জি জি। হ্যাঁ, যখন আপনার কাপড়ের তৈরি ব্যানার করতে হবে, সেখানে যে কাপড়ের তৈরি ব্যানারে যে আর্ট করাটা, হাতে লেখা, এইটা আসলে একটা এই সময় পাওয়াটা খুব দুষ্কর। এটা অনেকটা অবাস্তব বা বাস্তবসম্মত নয়। সেটা আচরণবিধিতে আছে। হ্যাঁ, সেটাও আচরণবিধিতে যুক্ত করা হয়েছে। অপরদিকে পোস্টারের বিষয় যেটি ছিল, যে সাদা কালো পোস্টার আমরা এতদিন ব্যবহার হয়ে আসছে 8 সালের পর থেকে, সেই জায়গাটা পোস্টার টোটালি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনী যে প্রচারের যে জায়গাটা,
সেই জায়গাতে আপনার কিছুটা হলো এবার ভিন্ন মাত্রা তৈরি হয়েছে বা ছন্দপতনে বলতে পারি। আরেকটি বিষয় হচ্ছে বিলবোর্ড। ইলেকশন কমিশন বলেছে যে প্রথমে আচরণবিধিতে বলা ছিল যে একটি আসনে সর্বোচ্চ 20টা বিলবোর্ড স্থাপন করতে পারবেন। পরে আবার সেখানে সংশোধনী এনে তফসিল ঘোষণা আগে কিছু সংশোধনী আসলো তড়িঘড়ি করে, এখন বলা হলো একটা আসনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে একটা করে বিলবোর্ড বসানো যাবে। আমি ধরে নিলাম একটি আসনে যদি 20টি ওয়ার্ড থাকে, আপনার ইউনিয়ন পরিষদ থাকে, তাহলে আপনার 180টা সেখানে আপনার ওয়ার্ড থাকবে। তাহলে 180টা আপনার বিলবোর্ড বসবে একজন প্রার্থী। যদি 10 জন প্রার্থী আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, ওনারা যদি সবাই আপনার 180টা করে বিলবোর্ড বসান, তাহলে একটা আসনে 1800 বিলবোর্ড বসবে। আমি জানি না ওই আসনের অবস্থা পরে কি হবে। বিলবোর্ড সাধারণত আপনার কি হয়, দৃশ্যমান জায়গায় আপনার স্থাপন করা হয়, রাস্তার পাশে, বাজারে, হাট বাজারে। এই তো হাট বাজারে এটা আসলে খুব বেশি একটা ঝুঁকি হয়তো মানে আপনার সমস্যা তৈরি করবে না, কিন্তু যদি রাস্তার পাশে বা বাঁকে যদি আপনার বিলবোর্ড ব্যবহার করা হয় এবং সেটা যদি আপনার গাড়ি চলাচলের যে দৃষ্টির, চালকের দৃষ্টির জন্য যদি আপনার ক্ষতিকারক হয়, সেটা তো দুর্ঘটনার একটা কারণ হতে পারে। যদিও আচরণবিধিতে বলা হয়েছে যে এমনভাবে বিলবোর্ড ব্যবহার করা যাবে না যেখানে আপনার যান চলাচল প্রতিবন্ধক তৈরি হয়, কিন্তু আসলে এই জায়গাটা, এই মেজারমেন্টে আমাদের দেশে কতটুকু বাস্তবসম্মত, এইটা একটা প্রশ্ন জায়গা থাকে। তবে এবার একটা ভালো দিক, সেটা হচ্ছে নির্বাচন কমিশন আচরণবিধিতে অনেকগুলো নতুন বিষয় যুক্ত করেছে। যেমন বলা হচ্ছে নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে, কিন্তু এটা মিসইউজ করা যাবে না। অর্থাৎ আপনি এখানে কারো চরিত্র হনন করতে পারবেন না, এআই দিয়ে কারো আপনার মিথ্যা গুজব ছড়াতে পারবেন না, এবং এই ধরনের কিছু বিধিনিষেধ আরোপ করেছে। একটু আপনার কাছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাটাই তুললেন, এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে বলা আছে 21 দিন পূর্বে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। নির্বাচন কমিশন সেটা 22 জানুয়ারি ঠিক করে দিয়েছে, অর্থাৎ 22 জানুয়ারির আগে কোনো প্রচারণা করা যাবে না, কোনো প্রকার প্রচারণা করা যাবে না। এখন কি কেউ চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাইতে পারবে? প্রচার করতে পারবে না। না, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভোট চাইতে পারবে না, কিছু করতে পারবেন না। কিন্তু এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চাচ্ছে। হ্যাঁ, সেটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনার বলা হচ্ছে যে যিনি প্রার্থী বা তার সমর্থক, উনি কোন ফেসবুক বা কোন ইউটিউব বা অন্য কোনো মাধ্যম থেকে উনি প্রচার করবেন, সেটি রিটার্নিং অফিসারকে জমা দিবেন এবং ওইখান থেকে উনি প্রচার চালাবেন। এখন যেটা হচ্ছে যে একজন প্রার্থীর পক্ষে শত শত কর্মী, হাজার হাজার কর্মীরা আপনার অনলাইন প্রচার করতেছেন। ইভেন আমরা যেটা বলি যে আপনার বট, অথবা বলি যে আপনার দেশের বাড়িতে ক্যাম্পেইন, এটাও তো হচ্ছে, দুটোই হচ্ছে। আরেকটা আপনাকে আমি একটু ধরিয়ে দিই, সেটি হচ্ছে যে প্রবাসীরা এবার ভোটাধিকার পাচ্ছে, কিন্তু আবার বলা হচ্ছে বিদেশে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম চালানো যাবে না। তাহলে প্রবাসীদের ভোট চাইবে কিভাবে প্রার্থীরা? এটা ভালো বলেছেন। এবার আচরণবিধিতে যুক্ত করা হয়েছে যে প্রবাসে অর্থাৎ বিদেশে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করা যাবে না। আপনি একটি বিজ্ঞপ্তি দেখে থাকবেন, সৌদি যে অ্যাম্বাসি আছে বাংলাদেশের, ওইখানে একটা বিজ্ঞপ্তিতে ওনারা উল্লেখ করেছেন যে বাংলাদেশের কিছু শ্রমিক বা কিছু ব্যক্তি সেখানে বসে মিটিং করেছে এবং ওইখান থেকে পুলিশ অনেককে আটক করেছে। তারা এ ধরনের আপনার অনুমোদন ছাড়া কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য উনি ওইখানে অ্যাম্বাসি থেকে অনুরোধ করা হয়েছে। শুধু সৌদি আরব না, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত আসলে রাজনীতিটা এইভাবে করে অ্যালাউ করে না। সৌদি আরবে আপনার গণতন্ত্র নেই, সেখানে রাজতন্ত্র চলে, সেখানে তারা রাজনীতি অ্যালাউ করে না। এখন যিনি আমাদের ওই দেশে থাকবেন, ওনাকে ওই দেশে আইন মেনে চলতে হবে, এর বাইরে তার যাওয়ার সুযোগ নেই। এখন দেখা যাচ্ছে যে উনি হয়তো একটি দলকে সমর্থন করেন অথবা একজন ব্যক্তিকে, প্রার্থীকে উনি সমর্থন করেন, সেই জায়গা থেকে যখন উনি এই নির্বাচনী ক্যাম্পেইন করতেছেন, বৈঠক করতেছেন, তখন একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এর খেসারত কিন্তু ওই প্রবাসী ভাই বোনরা দিচ্ছেন। বুঝতে পেরেছি। সুতরাং এই জায়গা থেকে আমাদের প্রবাসী যে ভাই বোনরা আছেন, হ্যাঁ, তারা যদি এই ধরনের কাজ করেন, এটা দুটো সমস্যা। একটা হচ্ছে ওনারা খেসারত দিচ্ছেন, একটা হচ্ছে দেশ হিসেবে বাংলাদেশ বহির্বিশ্বের কাছে, ওই দেশের কাছে আপনার ছোট হয়ে যাচ্ছে। সামনের দিনে আমাদের যে শ্রমবাজারটা, সেই শ্রমবাজার আরও সংকুচিত হওয়ার আপনার আশঙ্কা রয়েছে। জি, আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো আচরণবিধি নিয়ে। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, দর্শক নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম আচরণবিধি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আরএফইডির সভাপতি কাজী জেবেল ভাই। আমরা আচরণবিধির অনেকগুলো ধারা নিয়ে বিশ্লেষণ করছিলাম, এর মধ্যে একটি বিষয় আমার কাছে একটু সাংঘর্ষিক মনে হয়েছে বা আমারও বোঝার এখানে ঘাটতি আমার কাছে মনে হচ্ছে, যে সেটি হচ্ছে মাইকের ব্যবহার। প্রচারণায় বলা হচ্ছে একই সাথে 3টি মাইকের বেশি ব্যবহার করা যাবে না। এটি কি আসলে ওই যে আমরা অনেক সময় দেখি যে রিক্সায় করে একটি মাইক যাচ্ছে,
মার্কার কথা বলে যাচ্ছে সেই মাইক নাকি এখানে কিন্তু জনসভার কথা আলাদা করে বলা আছে, জনসভার মাইকের বিষয়টা আসলে স্পষ্ট নেই। আসলে একটা ঠিক বলেছেন, মাইকের বিষয়টা নিয়ে একটা ধূম্রজাল ছিল, নির্বাচন কমিশনের সংলাপে এই বিষয়টা উঠে এসেছে যে মাইক ব্যবহার কতগুলো হবে। বেসিক্যালি এখানে যেটি বলা হয়েছে যে প্রার্থীরা যে জনসভা করবেন সেখানে উনি একটি জনসভায় 3টি মাইক ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 3টি মাইক, এবং ওই মাইকের শব্দের মাত্রা হবে 60 ডেসিমেলের ভিতরে। হ্যাঁ, আর এর বাইরে উনি যে ক্যাম্পেইনের জন্য, অর্থাৎ আমাদের যেটা হয় যে রিক্সায় করে বা অটোতে করে যে আপনার যে মাইক লাগে যে ইয়ে হয়, সেটা এই 3টার বাইরে থাকবে। অর্থাৎ উনি যে জনসভা করবেন, এক জনসভা সর্বোচ্চ 3টা মাইক থাকবে। কিন্তু বাস্তবতা কি আমরা দেখি মাত্র 3টা মাইক দিয়ে জনসভা করে? বাস্তবতা হচ্ছে যে যত বেশি মাইক থাকবে অত বেশি আপনার মানুষের মানে শুনতে বা বুঝতে সুবিধা হয়, শোডাউন করতে সুবিধা হয়। হ্যাঁ, আচরণবিধিমালায় কিন্তু শোডাউনকে সুযোগ দেওয়া আছে, বাট শোডাউনকে আপনার কিছুটা বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে। অনেক বড় শোডাউনকে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এইখানে বলা হয়েছে যে আপনি এমন শোডাউন করবেন না যে শোডাউনের কারণে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হয়, রাস্তা আটকে যায়, এই ধরনের শোডাউন না করার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে রাজনীতির যে সংস্কৃতি হচ্ছে যে মানুষ অনেক বেশি বড় শোডাউন করে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোটের 2 দিন আগে বা 1 দিন আগে যেদিন প্রচার শেষ হয় সেই সময়টা এত বড় শোডাউন করে। হ্যাঁ, এর মাধ্যমে প্রার্থীরা বার্তা দিতে চান যে আমার সাথে সব মানুষ আছে। এই যে একটা কালচার আমাদের, এই কালচারের জায়গায় আমাদের গুণগত জায়গাটা পরিবর্তন আসা দরকার। বিশেষ করে যে বলা হয়েছে, শোডাউনই আপনার ভোট না। জি জি, বিশেষ করে বলা আছে যান চলাচলের বিঘ্ন ঘটানো যাবে না। সেটি যদি হয় সেক্ষেত্রে শোডাউন তো মানুষ মহাসড়ক, সড়কের উপর দিয়ে করতে আমরা দেখি, মোটরসাইকেল শোভাযাত্রা করে, গাড়ি শোভাযাত্রা করে। এই জায়গায় তো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এই যে অনেক সময় সমাবেশ করলে সমাবেশের ব্যাপ্তি যে রাস্তা পর্যন্ত ছড়িয়ে যায়, সেটিও তো আচরণবিধি লঙ্ঘন। আসলে যিনি সংসদ নির্বাচনে প্রার্থী হন তিনি হচ্ছেন আইনপ্রণেতা। সংসদ সদস্য মূলত আইনপ্রণেতা। আইন উনি আপনার তৈরি করার ক্ষেত্রে উনি রোল প্লে করেন। যিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচন করবেন তার আসলে মানসিক এবং তার যে চিন্তা চেতনা, সেটিতে এরকম পরিকল্পনা থাকা উচিত যে আমি সবই করব, আমি ভোট চাইব, আমি সব করব, কিন্তু আমার কারণে সাধারণ মানুষের যেন সমস্যা না হয়। এটাই আসলে আইন, এটাই আসলে সৌন্দর্য। কিন্তু আমাদের রাজনৈতিক কালচারে এই সৌন্দর্যতা আমরা আসলে অনেকটা বিশ্বাসী না। আমি যেটি বারবার বলছিলাম যে আমাদের যেই কালচার সেটি হচ্ছে যে আপনার শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউন করে, শত শত গাড়ি নিয়ে শোডাউন করে, এবং মনে হচ্ছে যে এটা একটা গর্বের বিষয়। আসলে এটা গর্বের বিষয় না, এটা আসলে একটা আতঙ্ক তৈরি করে মানুষের ভিতরে। এবং এই যে আপনার যান নিয়ে প্রচারণা করা সম্পূর্ণ নিষেধ। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের গত আগামী কয়েকদিন পরে মনোনয়নপত্র দাখিল। আপনি জানেন মনোনয়নপত্র দাখিল করতে যাবে কতজন জানেন? অনলি 5 জন। 5 জনের বেশি যেতে পারবেন না, প্রার্থী সহ 5 জন। অর্থাৎ এই ধারাটি আপনার কি বার্তা দেয়? বার্তা দিচ্ছে যে আপনি এমন কোনো কার্যক্রম করবেন না যে কার্যক্রম করার কারণে মানুষের চলাচলে অসুবিধা হয়, মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়, মানুষ আপনাকে জনপ্রতিনিধির বদলে আতঙ্কের মানুষ যাতে না মনে করে। এটি হচ্ছে মূল আপনার স্পিরিট। সেই জায়গা থেকে আপনার বলা হয় যে যত আপনার কম করা যায়। এখন আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যারা সাধারণ ভোটার তাদেরকে আসলে তারা এরকম মনে করে যে আরে অমুকের তো অনেক লোক, তাহলে সুতরাং তাকে ভোট দিতে হবে, এই একটা প্রবণতা আমাদের রয়েছে। চলো একদম সর্বশেষ প্রশ্ন আমার, সেটি হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা আচরণবিধির আমি একটা ধারা দেখলাম, সেটি হচ্ছে নির্বাচনী ক্যাম্পে কোনো ধরনের খাবার এবং পানীয় পরিবেশন করা যাবে না। কিন্তু বাস্তবতায় আমরা কি দেখি যে খাবারে ভরপুর থাকে নির্বাচনী ক্যাম্পগুলো। আসলে এই ধারাটা আগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি প্রলুব্ধ করা। এখানে সবসময় যেটি বলা হয় আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানটা কখনো বলে আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দিব। এখন যখন মানুষ সাধারণত ক্যাম্পে খাওয়া দাওয়া করে, অথবা ধরেন তাকে আপনি কোনো গিফট দিলেন, অথবা তাকে ধরেন টাকা দিলেন, এই কাজটি করলে তখন তার একটা ওই প্রার্থীর দায়বদ্ধতা চলে আসে। তখন সে খাবারটাকে গুরুত্ব দিচ্ছে বা গিফটটাকে বা টাকাটাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু সে ওই চিন্তা করছে না যে কাকে ভোট দিলে দেশের ভালো হবে, তার এলাকার ভালো হবে। এই জায়গাটি হচ্ছে গুরুত্বের বিষয়। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দিব, এই যে স্লোগানটি, হ্যাঁ, সেই স্লোগানটি হচ্ছে যে একজন যোগ্য প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন যিনি আপনার জন্য ভালো, আপনার এলাকার জন্য ভালো এবং দেশের জন্য ভালো, এমন প্রার্থী নির্বাচিত করবেন। অনেক ধন্যবাদ আপনাকে জেবেল ভাই, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী জেবেল, সভাপতি আরএফএ। আমরা আলোচনা করছিলাম আচরণ বিধিমালা নিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।